নমস্কার বন্ধুরা, আজকে আমরা কারি পাতার উপকারিতা সম্পর্কে জানব। এই কারি পাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এছাড়া এতে আছে মিনারেলস, নানাবিধ ভিটামিনস ও আরও অনেক উপাদান, যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। যদি প্রত্যেক দিন আমরা 8 থেকে 10টি কারি পাতা চিবিয়ে খেতে পারি অথবা তরকারির সঙ্গে রান্না করে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে কারি পাতা। যাদের এখনও ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত কারি পাতা খেলে ডায়াবেটিসের মতো মারণ ব্যাধির কবলে পড়বেন না। যাদের ডায়াবেটিস আছে তারা কারি পাতা অবশ্যই খাবেন, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া এই পাতাটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে। নিয়মিত যদি এটি খেতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভুলে যাওয়া রোগের কবলে পড়বেন না। বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি থাকবে তুখোড়। এছাড়া বন্ধুরা, এই পাতাটি নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরল শরীরে কখনোই বৃদ্ধি পাবে না এবং আমাদের হার্টও থাকবে ভালো, সুস্থ সবল। বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি। নিয়মিত কারি পাতা খেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবলে আমরা কখনোই পড়ব না। এছাড়া আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কারি পাতা, চুল পড়া বন্ধ করে এবং চুলের অকাল পক্কতাও রোধ করে কারি পাতা। কারি পাতা চিবিয়ে খেতে পারেন, তরকারির সঙ্গে মিশিয়ে রান্না করে খেতে পারেন অথবা কারি পাতা বেটে মাথাতে যদি প্যাক হিসেবে লাগাতে পারেন তাহলে কিন্তু চুলের প্রভূত উন্নতি ঘটবে, চুল পড়া বন্ধ হবে, চুল পেকে যাবে না। এছাড়া বন্ধুরা, চুল হবে স্বাস্থ্যে ভরপুর। বন্ধুরা, কারি পাতা অবশ্যই সকলের পক্ষে ভীষণ হিতকারী। যাদের চোখে ছানি পড়েছে তাদেরও কিন্তু খাওয়া উচিত এই পাতাটি। এটি চোখের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এছাড়া যখন আমাদের মানসিক অবসাদ বোধ হবে তখন যদি আমরা এই কারি পাতা পানের মতো চিবিয়ে খেতে পারি তাহলে কিন্তু মানসিক অবসাদ থেকে আমরা মুক্তি পাব। কারি পাতা আমাদের মনে স্ফূর্তির সৃষ্টি করে থাকে। এটি ব্যাকটেরিয়া দূর করে থাকে, তাই গরম জলের সঙ্গে কারি পাতা ফুটিয়ে সেই জলটি ঈষদুষ্ণ অবস্থায় এনে অথবা ঠান্ডা করে যদি আমরা নিয়মিত স্নান করতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বকে কোনো প্রকার রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না, ত্বক হবে খুব সুন্দর। বন্ধুরা, নিয়মিত কারি পাতা যদি আমরা খাই তাহলে ত্বকে কোনো প্রকার ফুসকুড়ি দেখা দেবে না, খোসপাঁচটা দূর হবে। এছাড়া গরমকালে আমাদের ত্বকে যে ঘামের সৃষ্টি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়, তার থেকেও আমরা রক্ষা পাবো নিয়মিত কারি পাতা খেলে অথবা কারি পাতা সেদ্ধ করা জল দিয়ে যদি আমরা স্নান করি তাহলে আমাদের শরীরের দুর্গন্ধ দূর হবে, ঘামাচিও দেখা দেবে না, কোনো প্রকার খোসপাঁচটাও ত্বকে দেখা দেবে না। কারি পাতা খুবই হিতকারী একটি উদ্ভিদ। বন্ধুরা, আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু কারি পাতার ব্যাপক প্রয়োগ হয়ে থাকে। এই কারি পাতা শুকিয়ে যদি চা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু এর সম্পূর্ণ উপকারিতাটা পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, কারি পাতা আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি। কাঁচা খেতে পারি, তরকারিতে মশলা হিসেবে রান্না করে খেতে পারি, কারি পাতার চা তৈরি করে খেতে পারি, পানের মতো মুঠো মুঠো কারি পাতা চিবিয়েও খেতে পারি। যেভাবেই খাই না কেন এর উপকারিতা কিন্তু সবসময়ই সমানভাবে আমরা পাবো। তাহলে কারি পাতা আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন। তবে বন্ধুরা, যাদের শরীরে আয়রনের মাত্রা ভীষণ বেশি তারা কারি পাতা খাবেন না,
খেলেও একটি কি দুটি খাবেন। এছাড়া যাদের রক্তে গ্লুকোজের মাত্রা খুবই কম তারা এটি খাবেন না। যাদের কারি পাতাতে অ্যালার্জি আছে তারাও কিন্তু কারি পাতা খাবেন না। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।